ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই 5ই আগস্ট এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। এই ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময় আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা দেখেছেন ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে এই সরাসরি সন্ত্রাসী সরকার নির্মমভাবে হত্যা করেছে। আপনারা দেখেছেন ভুরুঙ্গবাড়ির কুড়িগ্রাম ভুরুঙ্গবাড়ির চরে ফেলানির রাশ ভারতের তারকাটায় ঝুলে রেখেছে 12 বছরের একটা মেয়ে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এই 16 বছরে সারা বাংলাদেশের মানুষ কিন্তু কেউ বাক স্বাধীনতা ফিরিয়ে পায়নি। আজ 16 বছর পরে কিন্তু আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। হাসিনা সরকার ইন্ডিয়াতে পালিয়ে গেছে। ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পরে এই মোদির সঙ্গে আবারও ষড়যন্ত্র করে ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মরে। সংগ্রামীর সাথে বন্ধুগণ আমার, এই পানির বাঁধ বন্ধ করতে হবে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ কিন্তু আজ ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সে মানুষ পানিতে ডুবে যাচ্ছে। সারা দেশের মাঠের ফসল ডুবে যাচ্ছে। আমাদেরই কিন্তু সামনের দিন খাওয়ার অভাবে বাংলাদেশের জনগণ মরবে। তাই আমাদের আজকের এই সমাবেশ থেকে প্রতিবাদ জানাই। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানান। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা একে একে তার সুফল ভোগ করতে শুরু করেছি। বন্ধুরা আমার, প্রথম সুফল হচ্ছে এই যে আমরা গান্ধী রাজপথে হাজার হাজার মানুষ দিয়ে মন খুলে বক্তব্য দিতে পারছি। আপনারা মিছিল করতে পারছেন, মিটিং করতে পারছেন, এইটা হচ্ছে প্রথম সাফল্য। বন্ধুরা আমার, আজ সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা গাংনী উপজেলার প্রত্যেকটা অফিসারের কার্যকর্মকে আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখছি এর আগে যে লুটপাট এবং ঘুষ দুর্নীতির রাজত্ব ছিল তা কিন্তু আস্তে আস্তে জিরোর দিকে নেমে আসছে। আমরা গাংনী উপজেলা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা বর্তমানে যে অবস্থায় চলছেন এই অবস্থায় চলবেন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা হবে এবং তারা তাদের আত্মার শান্তি পাবে যে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে, বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি দূর হয়েছে। বন্ধুরা আমার, আমরা আরেকটি কথা বলতে চাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ সমাবেশ, আগ্রাসন এই কারণে আমরা বলতে চাই, আপনারা জানেন ভারতীয় আগ্রাসনের কারণে আজকে পিলখানায় 54 জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করা হয়েছে ভারতীয় আগ্রাসনের কারণে। আপনারা জানেন প্রতিনিয়ত বাংলাদেশ ইন্ডিয়ার যে তারকাটা বর্ডার, এই তারকাটা বর্ডারকে কেন্দ্র করে প্রতিদিন বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এর কোনো বিচার আচার হচ্ছে না। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আমরা আগ্রহ বলছি। আপনারা জানেন গত কয়েকদিন আগে আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাতের অন্ধকারে ইন্ডিয়া বাঁধ খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে রাতের অন্ধকারে সব ডুবে চলে গেছে এবং 70 জন নিরীহ মানুষ ডুবে মারা গেছে। বন্ধু আমার, এই আগ্রাসী বন্ধ করতে হবে। এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ভারতের বিএসএফ যে গুলি করে হত্যা করে তার বিচার করতে হবে। বন্ধু আমার, যদি ভারতীয় আগ্রাসন বন্ধ না হয় তাহলে আমরা আগামী দিনে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেব এবং মৌলানা ভাসানী যে ফারাক্কা পর্যন্ত লং মার্চ করেছিল, এইরকম ফারাক্কা না, আমরা ইন্ডিয়ার থেকে লং মার্চ দিয়ে দেবো।